আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তারা নির্বাচন সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছিল। সেই নির্বাচনী সিস্টেম নষ্ট করার পরেও সুপ্রিম কোর্টে যেভাবে নির্বাচনটা হতো, এবারে সুপ্রিম কোর্টের নির্বাচন তার চেয়ে অনেক 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 গুণ খারাপ হয়েছে। কখনোই আওয়ামী লীগ আমলে কখনোই সুপ্রিম কোর্ট বারে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি। এবার তারা একটা পক্ষকে আওয়ামী লীগ নাম দিয়ে বাইরে রাখছে। এরা তো নিজেরা যদি বলে আমি আওয়ামী লীগ করি না ভাই, আর এরা তো আওয়ামী লীগের কেউ কি আওয়ামী লীগের মেম্বার হিসেবে ইলেকশন করছে, বিএনপিতে কি বিএনপির মেম্বার হিসেবে তারা বিএনপি মনে মনে করে অথবা অন্য জায়গায় করে, কিন্তু কোর্টে তো কোর্টই। একজন ডাক্তার যখন একজন পেশাজীবী, যখন ডাক্তার হোক উকিল হোক, একজন বিএনপির উকিল বিএনপিপন্থী উকিল ধরেন আমার মামলা নিল, ধরা যাক আপনার মামলা নিল, আপনার আওয়ামী লীগ পন্থী, কারণ আপনার মামলা সে খারাপ করে দেখবে? দেখে। এই যে মাহবুবুদ্দিন খোকন, উনি কি আওয়ামী লীগের লোকের মামলা নেয় না? বহুত মামলা নেয়। তো কি হয়েছে? এই যে শিশির মনির, দেখেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, সে কি বুয়েটের ওই মামলাটা নেয় নাই? কি নিছে? কারণ ওইটা তার পেশাদারি কাজ, ওর সঙ্গে পলিটিক্স এগুলো সম্পর্ক নাই। তো ওইটা যদি এরকম হতে পারে যে পলিটিক্সের বাইরে যে ওনার পেশাদারি কাজটা করতে পারে, তাহলে ওখানে পেশাদার হিসেবে সে ইলেকশন করবে, উনি পলিটিক্স ঢুকান কেন? এবং যেটা করছে এটাতে এদের মেন্টালিটি প্রকাশিত হয়েছে যে তারাও আসলে ভালো নির্বাচন চায় না, তারাও আসলে স্বৈরাচারী হয়ে উঠতে চায়। সুযোগ পায় নাই বলে হয় নাই, এবার সুযোগ পাইছে, হয়ে গেছে।